আপনারা হয়তো বাড়িতে অনেকেই মিষ্টির দোকানের মতো ছানার জিলাপি অনেকবার বানানোর চেষ্টা করেছেন, কিন্তু যতবারই বানাচ্ছেন কিন্তু মিষ্টির দোকানের মতো সেই রকম নরম তুলতুলে আর কোয়ালিটিফুল আসছে না। তো বন্ধুরা, আর কোনো চিন্তা নেই। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কারিগরি প্রসেসের মাধ্যমে কিভাবে এই ছানা জিলিপিটা বানালে একদম মিষ্টির দোকানের মতো কোয়ালিটি বানাতে পারবেন, সম্পূর্ণই আজকের ভিডিওতে দেখিয়ে দেব। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টির দোকানের মতো কিভাবে আপনারা বাড়িতে পারফেক্টভাবে ছানার জিলাপিটা তৈরি করবেন। এই ছানা দিয়ে জিলিপি বানানোর সময় আপনাদের যে সমস্যাগুলো হয়, যে জিলিপিগুলো ফেটে যায়, চুপসে যায়, বা ভেতরে রস ঢোকে না, বা একদম মিষ্টির দোকানের মতো হয় না। আর অনেক ক্ষেত্রে দেখা যায় ছানা জিলিপিগুলো ভেজে নেওয়ার সময় দেখছেন যে ভেঙে যায় বা খুলে যায়। এই যে সমস্যাগুলো হয়, এগুলো যাতে না হয়, আপনারা যাতে সঠিক পদ্ধতিতে ছানা দিয়ে এই ছানা জিলিপিটা একদম দোকানের মতো বানাতে পারেন, সম্পূর্ণই কিন্তু আজকের ভিডিওতে একদম পারফেক্টভাবে দেখাবো। তাহলে সবার প্রথমে ছানার জিলাপিটা বানানোর জন্য আমি এখানে একটা চিনির রস তৈরি করে নেব। চিনির রসটা কতটা ছানাতে কতটা চিনির রস তৈরি করতে হয় সম্পূর্ণ কিন্তু ভিডিওর মধ্যেই বলবো। তো এখানে আমি যতটা পরিমাণ ছানা নিয়েছি সেই অনুযায়ী এখানে আমি 1 কেজি 200 থেকে 300-র মধ্যে চিনিটা আমি এখানে ব্যবহার করছি। তো এখানে দেখিয়ে দিচ্ছি যে কতটা ছানার জন্য চিনিটা আমি নিয়েছি। এখানে আমি কড়ার মধ্যে এই চিনিটা দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে যেহেতু আমার চিনিটা আছে 1 কেজি 200 থেকে 300-র মধ্যে, সেই চিনির পরিমাপে আমি জলটা দিয়ে দেবো। মানে যতটা চিনি দিয়েছি ঠিক তার পরিমাণেই কিন্তু জলটা দেবো, তাহলে কিন্তু রসটা এখানে পারফেক্ট হবে। তাহলে চিনি আর জলটাকে খুব ভালো করে গুলিয়ে একটা রস তৈরি করে নেব। এবারে দেখুন, চিনিটা গলে গেছে আর রসটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর এটাকে পাক করার কোনো প্রয়োজন নেই, শুধু এরকমভাবে ফুটে গেলেই আমি কিন্তু নামিয়ে দেবো। হাতে নিয়ে যদি আপনারা দেখেন, দেখবেন একটা মিডিয়াম টাইপের রস, মানে খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়। ছানার জিলিপি তৈরি করার জন্য আপনারা পুরনো রসটা ব্যবহার করবেন না, চিনি দিয়ে রসটা তৈরি করবেন। না হলে কিন্তু পুরনো রস দিয়ে যদি আপনারা রস তৈরি করে ছানার জিলিপিগুলো ডোবান, সেক্ষেত্রে কী হবে, ছানার জিলিপির ভেতরে রস ঢুকতে কিন্তু সমস্যা হতে পারে। তো সেই জন্য কিন্তু এরকম চিনির রস করেই কিন্তু আপনারা করবেন। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এটাকে কতটা গরম বা কতটা ঠান্ডার মধ্যে ছানা জিলিপিগুলো ভেজাতে হয় সম্পূর্ণই দেখিয়ে দেবো। তার আগে এটাকে আমি নামিয়ে দিলাম। তাহলে চিনির রসটা তৈরি করে নেওয়ার পর এবার ছানাটা তৈরি করে নিতে হবে। তো দেখুন, এখানে আমি আগে থেকেই 300 গ্রাম ছানা কিন্তু তৈরি করে নিয়েছি। এখানে দেখুন, এই যে গামছাটার মধ্যে 300 গ্রাম ছানা কিন্তু রেডি আছে। এবার দেখুন, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেজন্য ছানা তৈরির ভিডিওটা এখানে আর দেখালাম না। কারণ দেখুন, যদি আপনারা ছানা তৈরির ভিডিও ডিটেলসে দেখতে চান, আমার চ্যানেলে দেখবেন রসগোল্লা তৈরির ভিডিও বা পান্তুয়া, কালোজাম, এইগুলোতে কিন্তু আমি ডিটেলসে ছানা তৈরির ভিডিওগুলো দিয়ে দিয়েছি। দেখুন, এখানে আমি 300 গ্রামের মতো ছানা কিন্তু তৈরি করে নিয়েছি। এটা সাধারণত দেখবেন 1.5 লিটার দুধে যদি আপনারা ছানা তৈরি করেন, লিকুইড দুধের 300 গ্রামের মধ্যেই কিন্তু হবে, হয়তো 5 গ্রাম কি 10 গ্রাম কম বেশি হতে পারে। এবার দেখুন, ছানাটাকে আমি তৈরি করে নেওয়ার পর কত সুন্দর সফট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ছানাটিকে প্রথমে একটু ভালো করে এইভাবে মেখে নিতে হবে। সাধারণত একটু ভালো করে মেখে নিলে কী হবে, এই যে ছানার মধ্যে যে দানাগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজে মিহি হয়ে যাবে। আচ্ছা, সবার প্রথমে এখানে যে উপকরণটা দিচ্ছি দেখুন, এখানে দেখুন, ছানার জিলিপি তৈরির জন্য সবার প্রথমে আমি এখানে একটু জায়ফল নিয়েছি। এই জায়ফলটাকে আমি গুঁড়িয়ে দিচ্ছি। তো জায়ফলটা দিলে কী হবে, মিষ্টির দোকানে ছানার জিলিপির যে একটা ফ্লেভার পান, এটা কিন্তু এই জায়ফলটা কিন্তু দেওয়া থাকে, সেই জন্য কিন্তু এর কোয়ালিটি বা টেস্টটা কিন্তু একদম খুব সুন্দর আসে। তো দেখুন, এখানে আমি জায়ফলটাকে এই গ্রেটারের সাহায্যে অল্প করে একটু গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি। তবে এখানে খুব বেশি পরিমাণে দেবেন না, খুব বেশি পরিমাণে দিলে কী হবে, এটা তেঁতো হয়ে যেতে পারে, সেজন্য অল্প করে এটা দিতে হয়। এবার এতে আমি দিয়ে দিচ্ছি দেখুন 1 চা চামচের মতো চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে গোটা চিনি দিতে পারেন। গোটা চিনি দিলে ছানার মধ্যে দিয়ে একটু রেস্টে রাখতে হয়। তো গুঁড়ো চিনিটা দিলে কী হবে, খুব সহজে এটা গলে যাবে ছানার মধ্যে। আর গোটা চিনি যদি দেন 1/2 চামচ দেবেন, আর যদি গুঁড়ো চিনি দেন তাহলে 1 চামচ ভর্তি করে দেবেন। আর এখানে যে উপকরণগুলো দেওয়া হচ্ছে, সাধারণত এই চিনিটা দেওয়া হচ্ছে কালার আনার জন্য। আচ্ছা, এরপর আমি এখানে দিয়ে দেবো ময়দা। আপনারা চাইলে এখানে আটা দিয়েও করতে পারেন, কিন্তু দেখুন মিষ্টির দোকানে সাধারণত ময়দা দিয়েই কিন্তু ছানার জিলিপিটা তৈরি হয়, সেজন্য আপনাদেরকে ময়দা দিয়েই তৈরি করে দেখাচ্ছি। এখানে যেহেতু 300 গ্রাম ছানা আছে, সেজন্য আমি এখানে 1 কাপের মতো ময়দাটা ব্যবহার করব। 1 কাপ মানে এখানে 125 গ্রামের মধ্যে কিন্তু হবে। তো এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম।
আপনারা চাইলে ময়দার পরিমাণটা একটু কমও দিতে পারেন, কারণ মিষ্টির দোকানে প্রফেশনাল যে ছানার জিলিপিটা হয় সেটা কিন্তু 1 কেজি ছানার জন্য 400 গ্রাম করে হিসাবে কিন্তু ময়দাটা দেওয়া হয়। প্রত্যেকটা কাজের কিন্তু একটা হিসাব আছে, সেই হিসাবের মাধ্যমে যদি আপনি যান তাহলে আপনার কারিগরি প্রসেসের মাধ্যমে যদি যান তাহলে আপনার কোয়ালিটিটাও কিন্তু একদম ছানার জিলিপির কোয়ালিটিটাও একদম দোকানের মতো হবে। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এখানে আমি এগুলোকে মেখে নিচ্ছি। আর এখানে মেখে নেওয়ার জন্য আমি এখানে জল ব্যবহার করব, নর্মাল বাড়িতে থাকা জল। তো জলটা কিন্তু এর কনসিস্টেন্সি বুঝে কিন্তু দিতে হবে, অল্প অল্প করে। প্রথমে এইভাবে মেখে নিয়ে তারপরে জলটা দিতে হবে। এবার এই ছানা আর ময়দাটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। তো এখানে ছানা জিলিপি বানানোর জন্য আপনারা এখানে সুজিটা ব্যবহার করতে পারেন, যদি দেন 1/2 চা চামচ দেবেন, তবে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে আরেকটা জিনিস ব্যবহার করা হয় যেটা খোয়া ক্ষীর, এই খোয়া ক্ষীরটাও দেওয়া যাবে। তো এখানে না দিলেও কোনো সমস্যা নেই, বা আপনারা দিতেও পারেন, যদি দেন 1 চামচের মতো গুঁড়ো করে দেবেন। এবার দেখুন এতে যে জলটা আমি দিচ্ছি, জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন, কারণ দেখুন খুব বেশি নরম করে ফেললে ছানা জিলাপিগুলো তৈরি করতে আপনাদের অনেক অসুবিধা হবে। এজন্য অল্প অল্প করে জল দেবেন আর এইভাবে মেখে নেবেন। আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম। এইভাবে একটু হাতের তালুয় করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন, কারণ এখানে যেহেতু চিনি গুঁড়োটা দেওয়া আছে সেটাও যেন খুব সুন্দরভাবে এটা মিশে যায়। আচ্ছা, এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কীরকম আছে। এটা কিন্তু খুব বেশি নরমও নয়, আবার খুব বেশি শক্তও নয়, মিডিয়াম কিন্তু এভাবে মেখে নিয়েছি। এবার দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা। তো এখানে বেকিং পাউডারটা দেবেন না, বেকিং সোডাটা কিন্তু দেবেন। তো এখানে কতটা দেবেন, সাধারণত 300 গ্রাম যেহেতু ছানা আছে সেই জন্য 1/4 টিস্পুনের মতো আমি এখানে খাবার সোডাটা ব্যবহার করছি। তো এই টিস্পুনটা যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে এই চামচের মাধ্যমে যদি দেন তাহলে আপনি এইভাবে দিলে বুঝতে পারবেন যেটা কতটা হচ্ছে। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে খাবার সোডাটা দেখতে পাচ্ছেন যে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কিন্তু আছে। আর এই খাবার সোডাটা 1 কেজি ছানাতে যদি আপনারা ছানার জিলিপি তৈরি করেন সেক্ষেত্রে 8 গ্রামের মধ্যে কিন্তু খাবার সোডাটা দিতে হয়। সেই হিসাব অনুযায়ী 300 গ্রাম যেহেতু ছানা আছে সেই হিসাব অনুযায়ী আমি এখানে 1/4 টিস্পুনের মতো খাবার সোডাটা ব্যবহার করলাম। এবার এই খাবার সোডাতে আমি 1 চামচের মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে একবার গুলিয়ে নেব। আর এই খাবার সোডাটা ডাইরেক্ট আপনারা ছানার মধ্যেও দিতে পারেন, কিন্তু কি হয় যদি আপনারা প্রথমে এইভাবে মেখে নেওয়ার পর খাবার সোডাটা এইভাবে একটু জলের মধ্যে গুলে নিয়ে দেন তাহলে দেখবেন খাবার সোডার মধ্যে অনেক দানা দানা থাকে। অনেক খাবার সোডা কিন্তু দানা থাকে না, আবার কিছু কিছু খাবার সোডা দেখবেন একটু দানা দানা থাকে। তো এইভাবে যদি জলের মধ্যে গুলে নেন তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে এর সাথে মিশবে, আর মিশলে এর কোয়ালিটিটাও ভালো আসবে। সেই জন্য মিষ্টির দোকানে আমরা এইভাবেই কিন্তু তৈরি করি। এবারে দেখুন খুব সুন্দরভাবে এটা গলে গেছে। এবারে এই ছানাটা আমি এর সাথে ভালো করে মেখে নেব। খাবার সোডাটা দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মাখবেন, তাহলে কিন্তু এর মধ্যে খাবার সোডাটা খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে। এবার এই পাটার মধ্যে যদি লেগে থাকে এইভাবে পাটাটাকে পরিষ্কার করে নেবেন। পাটাটা পরিষ্কার করে নেওয়ার পর এতে একটু অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন সাদা তেলটা দিয়ে দিলে কি হবে, পাটার মধ্যে মাখিয়ে দিলে এই যে জড়িয়ে যাচ্ছিল সেটা কিন্তু আর হবে না। এবারে অল্প করে একটু তেলটা দিয়ে আমি কিন্তু চারিদিকটা মাখিয়ে দিলাম। দেওয়ার পর এই তেলটা দিয়েও কিন্তু এটাকে একটু ভালো করে মালিশ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আর পাটার মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না। এবার এই ডোটাকে আমি একদম রেডি করে নিলাম। এবার এগুলোকে আমি ছানার জিলিপি তৈরি করব। ছানার জিলিপিগুলো তৈরি করে রাখার জন্য এরকম একটা থালার পেছন দিকটার ব্যবহার করবেন। এই থালার পেছন দিকটায় অল্প করে একটু সাদা তেল আমি এইভাবে মাখিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে ছানার জিলিপিগুলো পাকিয়ে পাকিয়ে রাখবো সেজন্য তেলটা আমি মাখিয়ে দিলাম। এবারে হাতে একটু তেল মেখে নেওয়ার পর এখান থেকে আমি গুচিগুলো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন হাতে আমি তেল মেখে নিয়েছি। এবার এখান থেকে যে গুচিগুলো তৈরি করতে হবে এখানে সাধারণত দেখুন আমি মিষ্টির দোকানে সাধারণত 6 টাকা 7 টাকা
পিসের যে ছানা জিলিপিগুলো তৈরি হয় সেই সাইজটাই কিন্তু করে দেখাচ্ছি। আপনারা চাইলে থেকে বড় বা ছোট করে নিতে পারেন। এবারে দেখুন সব গুচিগুলো আমার এখানে তৈরি করা হয়ে গেছে। এবারে এগুলোকে প্রথমে একবার ভালো করে পাকিয়ে নিতে হবে। তার জন্য এইভাবে হাতে তেল মেখে নেবেন, নিয়ে এইভাবে পাকিয়ে নেবেন। এবারে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ভালো করে পাকিয়ে নিয়েছি। এই পাকানো অবস্থায় দেখবেন যে কোথাও কোনো যেন ফাটা বা কাটা দাগ না থাকে, তাহলে কিন্তু আপনাদের ছানা জিলিপিটা তৈরি করতে সুবিধা হবে। যদি ফাটা বা কাটা দাগ থাকে তাহলে আরেকবার ভালো করে পাকিয়ে নেবেন, নাহলে কী হবে ছানা জিলিপির ভাগগুলো যখন দেবেন ভাঁজগুলো তখন কিন্তু আপনাদের ফেটে যাওয়ার চান্স থাকবে। সেজন্য একবার ভালো করে এইভাবে পাকিয়ে নিয়েছি। দেখুন সবগুলো গুছিয়ে আমি কিন্তু এখানে ভালো করে পাকিয়ে নিয়েছি। এবারে ছানা জিলিপির ডিজাইনটা তৈরি করব। তার জন্য দেখুন এখানে অল্প করে একটু তেল মাখিয়ে দিলাম। তারপর এখান থেকে একটা ছানার বল আমি নিয়ে নেব। দেখুন ছানা জিলিপিটা তৈরি করতে যে ডিজাইনগুলো হয় এগুলো কিন্তু অনেক রকমভাবে তৈরি করা যায়। তো আজকে আমি আপনাদেরকে দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এটাকে আরেকবার ভালো করে পাকিয়ে নেব। পাকিয়ে নেওয়ার পর এটাকে আমি এইভাবে একটু লম্বা করে রোল করে নেব। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন এরকম আমি সরু লম্বা একটা করে নিয়েছি। এবারে এই প্রথম ডিজাইনটা বানাচ্ছি। তার জন্য দেখুন এখান থেকে এটাকে ধরে নিয়ে আমি জাস্ট এইখানে কিন্তু আমি লাগিয়ে দেবো। এইভাবে কিন্তু লাগানোর সময় অবশ্যই হাতে করে একটু এইভাবে দুটো আঙুলের মাধ্যমে এটাকে একটু টিচ করে দেবেন। হয়ে গেল। এবারে এখান থেকে ধরে নেওয়ার পর এখানে একটু আঙুলটা চাপ দেবেন। দেওয়ার পর এখান থেকে ধরে এই যে দুটো অংশ, এই দুটো অংশের মাঝে একটুখানি জাস্ট এইভাবে টিচটা করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ডিজাইন অলরেডি তৈরি হয়ে গেল। আমি এই থালাটার মধ্যে আমি রেখে দিচ্ছি। আরেকটা ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ওই একই প্রসেসে আমি কিন্তু এটাকে লম্বা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এবারে এখান থেকে ধরে আমি এটাকে পাক দেব। দেখুন এবার এটাকে ধরে নিয়ে জাস্ট এইভাবে ঘুরিয়ে দেব। এটাকে যদি আপনারা এখানটা টিচ করেন তাহলে কিন্তু একটা ডিজাইন হবে, আর এটা যদি এখানে টিচ করেন সেটাও কিন্তু একটা ডিজাইন হবে। এবারে এই যে জয়েন্ট মুখটা আছে এখানে যদি আপনাদের মনে হয় অসুবিধা হচ্ছে একটু জল মাখিয়ে দেবেন। দেওয়ার পর এখানটায় জাস্ট একটু দুটো আঙুলের মাধ্যমে এখানটা একটুখানি খামচে দেবেন, দিয়ে একটু এইভাবে চাপ দিয়ে দেবেন। কারণ এই সিলটা না করতে পারলে এগুলো কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে। তাহলে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এখানটায় একটু এইভাবে সিলটা করে দেবেন যাতে না খুলে যায় আর কি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আমি এখানে একটা ডিজাইন তৈরি করেছি। দুটো ডিজাইন কিন্তু দুরকম, যে কোনো একটা আপনারা তৈরি করে নিতে পারেন। মিষ্টির দোকানে কিন্তু এই দুটো ডিজাইনটা বেশি চলে, সেজন্য এই দুটো ডিজাইনের মধ্যে যে কোনো একটা আপনারা তৈরি করে নেবেন। আচ্ছা, এবারে দেখুন আমি এখানে হাফ কিন্তু এখানে তৈরি করে নিয়েছি ডিজাইনটা। আর কিন্তু এটা আমি যেহেতু দুবারে ভাজবো সেজন্য আমি প্রথম ব্যাচটা আমি তৈরি করে নিলাম। তেলটা আমি এখানে বসিয়ে দিয়েছি, আর তেলের টেম্পারেচারটা কীরকম রাখতে হবে সেটা দেখিয়ে দিই। এখান থেকে একটা জাস্ট ছেড়ে দিয়ে দেখব। তো এখানে একটা কি দুটো আমি এখানে ছেড়ে দিচ্ছি। এবারে দেখুন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন আমি যখনই ছেড়ে দিচ্ছি এগুলো কিন্তু উপর দিকে ভেসে আসতে শুরু করছে। মানে এরকম তেলের টেম্পারেচার রাখতে হবে। এখানে সাধারণত খুব লো টেম্পারেচারের তেলে কিন্তু এগুলোকে ছাড়লে হবে না। এইভাবে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে দেখবেন উঠে আসছে। আর এরকমভাবে যদি ছাড়তে অসুবিধা হয় আপনারা এইভাবে কিন্তু থালাটাকে ধরে ছেড়ে দিতে পারেন। এগুলো কিন্তু সম্পূর্ণ ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন। এখন কিন্তু এখানে নাড়ানাড়ি করবেন না, তাহলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে। একদিকটা একটু ভাজা হতে দেবেন, তারপরে কিন্তু আমি এখানে নাড়বো। তার আগে কিন্তু এখন নাড়বেন না। আর গ্যাসের টেম্পারেচারটা কিন্তু এখন এরকম একটু বাড়ানোই থাকবে। যখন দেখবেন এই ছানা জিলিপির গায়ে একটু হালকা টেনে যাচ্ছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কমাবো। এবারে আস্তে আস্তে একটা দুটো করে এইভাবে উল্টে দেবেন। কমিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে অনবরত কিন্তু এবার নাড়তে হবে।
আর এখানে কোনো অসুবিধা নেই, খোলার কোনো ভয় নেই। এবারে এইভাবেই কিন্তু নেড়ে নিতে হবে। এইভাবে একটু উল্টে পাল্টে ভাজবেন, নাহলে দেখবেন একদিকটা সাদা লাল হয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমানোই থাকবে। এবারে দেখুন এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি চিনির রসটা আপনাদের কীরকম গরম থাকবে সেটা দেখিয়ে দিই। দেখুন চিনির রসটা কিন্তু এখানে মিডিয়াম গরম থাকবে, খুব বেশি গরমও নয় আবার খুব বেশি ঠান্ডাও নয়, এরকম মিডিয়াম আঙুল ডুবিয়ে দেখে নেবেন, মিডিয়াম গরম থাকবে। এই রকম রসের মধ্যে কিন্তু আমরা এই ছানা জিলিপিগুলো ভেজে ডোবাবো। ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম একটা ছানা জিলিপির গায়ে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, তখনই কিন্তু এগুলোকে আমি ভেজে একদম রসের মধ্যে সঙ্গে সঙ্গে ডুবিয়ে দেবো। এবার আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটু তেলটা ঝরিয়ে নেব। ভেজে নেওয়ার পর এইরকম গরম অবস্থায় সঙ্গে সঙ্গে ছেঁকে নিয়ে রসের মধ্যে দিয়ে দিতে হবে। রসের মধ্যে দিয়ে এইভাবে একটু নেড়ে দেবেন। যখন দেখবেন রসের মধ্যে এগুলো মিশে মিশে যাচ্ছে তখন এর ওপর থেকে ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি। আর এরপরে এটা যতক্ষণ রসের মধ্যে ভিজছে ততক্ষণ আমি এখানে দ্বিতীয় ব্যাচের জিলাপিগুলো ভেজে নেব। দ্বিতীয় ব্যাচের ছানা জিলিপিগুলো গরম গরম অবস্থায় আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে এইভাবে নেড়ে দেব। এইগুলো ডুবিয়ে দেওয়ার পর আপনি বুঝবেন কি করে যে ছানা জিলিপির ভেতরে সঠিক রসটা ঢুকছে কিনা। এবার দেখুন প্রথম ব্যাচের যে আমি ছানা জিলিপিটা ভেজেছিলাম সেটা কিন্তু এখানে হাত দিলে বোঝা যাবে যে পরবর্তী জিলিপির মধ্যেও রসটা ঠিকমতো ঢুকবে কিনা। সেজন্য দেখুন এটাকে হাতে করে নিয়ে যদি দেখেন এরকম একটু প্রেস করলে দেখতে পাচ্ছেন কত সুন্দর রসটা বেরিয়ে বেরিয়ে আসছে আর কতটা নরমও হয়ে গেছে। তার মানে বুঝতে পারবেন যে এখানে সব জিলাপিগুলোই কিন্তু একই রকমভাবে রস টেনে নেবে, এখানে গরম করার বা ফোটানোর কোনো প্রয়োজন নেই। ছানা জিলিপিটা গরম গরম খেতে কিন্তু খুবই টেস্টফুল। যখন একটু রস ধরে নেবে তখন গরম গরম খেয়ে দেখবেন টেস্টটা কীরকম লাগে। এইবারে দেখুন ছানা জিলিপিগুলো আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, একদম রস খেয়ে কতটা বড় বড় হয়ে গেছে। এবারে যে দুটো মডেল দেখিয়েছিলাম এই একটা মডেল আর এই দেখুন এই একটা মডেল, তাহলে এই দুটো মডেলের মধ্যে দুটোই কিন্তু ভালো লাগছে আমার, কিন্তু আপনাদের কোনটা বেশি ভালো লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবারে দেখুন আমি যখন হাত দিয়ে চাপ দিচ্ছি একটা ছানা জিলাপি কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতর থেকে রসটা কিভাবে বেরিয়ে আসছে, মানে এতটাই রসালো হয়েছে ভেতরে রস ঢুকে একদম টইটম্বুর হয়ে গেছে। আর মুখে দিলেই নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখুন একটা কেটেও দেখাচ্ছি। এবার আপনাদেরকে একটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে 1 কেজি ছানার জন্য চিনির ব্যাপারটা, 1 কেজি ছানার জন্য 4 কেজি হিসাবে চিনি কিন্তু এই ছানার জিলিপিটা তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তো আপনাদেরকে আমি বলে দিলাম। তো বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন। আচ্ছা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।